ইরান পৃথিবীতে দুটা দেশ, একটা মাটির উপরে আর একটা মাটির নিচে। কি বিশ্বাস হচ্ছে না তো? 2 মাস পরই বুঝতে পারবেন। ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহ ছুঁই ছুঁই অবস্থা। চলুন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি এই যুদ্ধে জয়ী হওয়ার রেসে কে এগিয়ে রয়েছে। আমেরিকা 3 সপ্তাহে $22.8 বিলিয়ন ব্যয় করেছে, কাউকে পাশে পায়নি। যদি জোটবদ্ধ হয়, আরব আমিরাত যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। ন্যাটো সদস্যরা ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তেল ব্যারেল প্রতি $100 বেশি লেনদেন করছে। ডলারের মান অবনতির দিকে যাচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্যতা আরও দ্রুত হারাচ্ছে। ইরান বোমার আঘাতে দেশ, জনগণ, রাষ্ট্রীয় সম্পদ ক্রমে ধ্বংস হলেও শত্রুর বিরুদ্ধে সমানতালে যুদ্ধ করছে। চীনের কাছে দৈনিক $180 মিলিয়ন তেল বিক্রি করছে। হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখে তেলের বাজারের অঘোষিত রাজা বনে গেছে। নিজের তৈরি করা আইন অনুসরণ করার জন্য অন্য রাষ্ট্রগুলিকে প্রায় বাধ্য করছে। চায়না যুদ্ধে ইরানের কাছে $5 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে, সস্তায় তেল কিনছে। হরমুজ পার হতে ইউয়ানকে বিশ্বের কাছে শক্তিশালী করছে। মার্কিন B-2 বোম্বারকে AI প্রযুক্তি দিয়ে ট্র্যাক করতে সমর্থ হয়েছে। মার্কিন শক্তি দুর্বল হওয়ায় তাইওয়ান দখলের সম্ভাবনা দৃঢ় হচ্ছে। রাশিয়া ইরানকে স্যাটেলাইট ছবি ও ড্রোন প্রযুক্তি দিচ্ছে। আমেরিকার মনোযোগ অন্যদিকে ঘুরে যাওয়ায় ইউক্রেন যুদ্ধে আরও এগিয়ে যাচ্ছে, আরও বেশি আক্রমণ বাড়িয়েছে। যুদ্ধে না জড়িয়ে পাশ থেকে দেখছে। তেলের কারণে তাদের অর্থনীতি ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের বিভিন্ন রাষ্ট্র ধীরে চীনের দিকে সরে এগিয়ে যাচ্ছে। এই যুদ্ধের মোট 5টি প্রধান অংশের ভেতর সবচেয়ে এগিয়ে রয়েছে চায়না। ইরান এখনও পর্যন্ত ভালোমতো টিকে রয়েছে। আমেরিকার দুর্বলতায় রাশিয়া বেশ সুবিধা ভোগ করছে এবং অর্থনীতি ও ক্ষমতার দিক থেকে পরাজিত নাম আমেরিকা।